হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে গেছিলাম দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত রেস্টুরেন্ট মুদিয়ালি ক্লাবের কাছে বিরিয়ানিক্সে। তো এই রেস্টুরেন্টটাতে অনেক দিন ধরেই আসবো বলে ভাবছিলাম আমি আর সুদীপ, তাই চলে আসলাম আজকে এখানে। আর আমরা কিন্তু গিয়েই হাতে মেনু কার্ড নিয়ে নিয়েছিলাম, কারণ দুপুরবেলায় পৌঁছেছি, ভীষণ খিদে পেয়েছিল। তো একদম দেরি না করে এখানকার খুব ভালো কাবাব পাওয়া যায়, তো সেই জন্য কাবাবস প্ল্যাটার থেকে ভালো ভালো 3 রকমের কাবাবস অর্ডার করে দিলাম। আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানির ব্যাপারটাতে আসছি, তার আগে আমরা বলে রাখি আমরা কি কি কাবাবস অর্ডার করলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছেন, একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানকার বেশ ভালো। আর এখানকার অ্যাম্বিয়েন্সে একটা রয়্যাল লুকসও আছে, তবে জায়গাটা বড্ড ছোট, আর একটু বড় হলে ভালো হতো, বাট ঠিক আছে। আর অ্যাম্বিয়েন্সের কিছু ছবি তোলার পর খাবারের অর্ডার তো করে দিয়েছি, তখন ভাবতে লাগলাম যে আমি নিজে কয়েকটা ভালো ভালো ভিডিও করে নিই। তো আমি নিজের জন্য কিছু ভালো ভিডিও করতে আরম্ভ করলাম। জানি না কেমন হয়েছে, একটু পাগলামো আর কি। তারপরে দেখলাম এদের আরও একখানা মেনু কার্ড আছে, যেখানে সাউথ ইন্ডিয়ান ননভেজ আইটেমস পাওয়া যায়। দ্যাটস গ্রেট, কোনো দিন এসে নিশ্চয়ই এটাও ট্রাই করব। তো দেখতে দেখতেই আমাদের খাবার কিন্তু চলে এসেছে। প্রথমেই চলে আসলো মাটন গিলটি কাবাব, তারপর স্যাফরন চিকেন টিক্কা কাবাব। অপূর্ব খেতে ছিল দুটো কাবাবসই। এরই সাথে সাথে আরও একটি কাবাবস আসবে, সেটা হচ্ছে চিকেন পেয়ারে কাবাব। তো ওয়েট করছিলাম সব কিছুর জন্যই। আর খুব সুন্দর করে ওরা পরিবেশনও করে দিল। করে দেওয়ার পর আমি তো আর দেরি না করে ঝটপট শুরু করে দিলাম। আর এত সুন্দর কাবাবসগুলো লাগছিল দেখতে, দেখেই জিভে জল চলে আসছিল বন্ধুরা। আমি শুরু করলাম চিকেন স্যাফরন কাবাবটা থেকে। এটাতে মালাই আর স্যাফরনের একটা অদ্ভুত সংমিশ্রণ, এবং খেতে লাগছিল দুর্দান্ত। আমার এক্সপ্রেশনই বলে দিচ্ছে কেরকম লাগছিল বন্ধুরা। এরই সাথে সাথে এই যে স্মুদি চাটনিটা দিয়েছিল, এইটাতে একটু ডিপ করে খেতে আরও যেন কাবাবের স্বাদটা বেড়ে গেল। এরপর ট্রাই করে নিলাম আমরা, এই দেখছেন দেখতে দেখতেই চলে এসেছে আমাদের কিন্তু চিকেন পেয়ারে কাবাব। সুদীপ ততক্ষণে এই রেশমি কাবাবটাকে আরেকবার ট্রাই করলো। স্যাফরনের স্মেল আর অপূর্ব কাবাবের স্বাদ, এর জিনিসটা কিন্তু একদম দুর্দান্ত লাগছিল। তারপরে ও কিন্তু নিয়ে নিয়েছিল আমাদের চিকেন পেয়ারে কাবাবটা। এবার ও পেয়ারে কাবাবটাও ট্রাই করছে, এবং ওর এক্সপ্রেশনটা দেখতেই পাবেন আপনারা। ভালো করে স্মুদিটা লাগিয়ে ও সোজা মুখে পুরে দিল এই কাবাবটা। আহা হা হা, কি অপূর্ব! বুঝতেই পারছি ওর এক্সপ্রেশন দেখে। তো ফাইনালি টাইম চলে এলো গিলটি কাবাবটা ট্রাই করতে। মাটন গিলটি কাবাবটা ট্রাই করতে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ এই কাবাবটা কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট লখনৌর ডিশের মধ্যে একটা পড়ে। কারণ লখনৌতে মাটন গিলটি কাবাব ভীষণ মানে প্রসিদ্ধ। তো আমি একটু স্মুদি নিয়ে নিলাম, তার সাথে এই কাবাবটাকে ট্রাই করছি। কাবাবটা ভীষণ নরম, সফট, এবং আই থিঙ্ক এটাকে একটা কিমা করে জিনিসটাকে রেডি করেছে। তো আমি আর দেরি না করে ঝটপট মুখে পুরে দিলাম। আহা, দারুণ লাগছিল, তবে একটা ড্রাইনেস আছে কাবাবটাতে, কিন্তু খেতে দারুণ লাগছিল। তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা বেশ অ্যাভারেজ ছিল। আসলে আমরা ব্যারাকপুরবাসী, দাদা বৌদি আর আদার্স সব খেয়ে এতই অভ্যস্ত যে আদার কোনো জায়গার বিরিয়ানি আমাদের সত্যিই ভালো লাগে না, ইটস সত্যিই অ্যাভারেজ। তবে হ্যাঁ, আমরা মাটনের কিন্তু আরেকটা সাইড ডিশ অর্ডার করে দিয়েছিলাম, মাটন চাপ। এই চাপটাকে 6 পিসে ডিভাইড করা ছিল একটা চাপকে। তো আর গ্রেভি দিয়ে এইটা আমরা ট্রাই করব ভেবেছিলাম, কারণ বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি, তো সেজন্য ভেবেছিলাম যে শুধুই ট্রাই করব অল্প যা আছে রাইস সেটা দিয়ে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন গরমা গরম আমি একদম মুখে পুরে দিলাম, আর সত্যি অপূর্ব। এই চাপটা সত্যি অপূর্ব। সবাই আসবেন, ট্রাই করবেন, তবে বিরিয়ানি না ট্রাই করাই ভালো এখান থেকে। তার জায়গায় অন্য কিছু আইটেম নিতে পারেন। পালা শেষ, হাত ফাত ধুয়ে চলে আসলাম একটু সেলফি নেওয়ার জন্য। সেলফি তো হলো না, চলুন টাটা, আজকের মতন এইটুকুই, বাই বাই।